নমস্কার, বাঙালিয়ানা রান্নাঘরে সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি নিয়ে চলে এসেছি লোভনীয় ভেন্ডি মশলা রেসিপি। যারা ভেন্ডি খেতে পছন্দ করেন না তারাও কিন্তু এই রেসিপিটি একবার খেলে বারবার করে খেতে চাইবেন। রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার আর কমেন্ট করার অনুরোধ রইল। আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আগামী দিনে নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। তাহলে চলুন শুরু করি আমি কিভাবে এই ভেন্ডি রেসিপিটি তৈরি করেছি। এই রেসিপিটি তৈরি করতে কিন্তু একদমই বেশি সময় লাগে না, ঘরে থাকা উপকরণ দিয়ে কিন্তু রেসিপিটি তৈরি হয়ে যায়। এখানে আমি বড় সাইজের ভেন্ডি নিয়েছি। ভেন্ডিটাকে প্রথমে ধুয়ে আমি একটা শুকনো কাপড় দিয়ে হালকা করে মুছে নিয়েছি। একদম কিন্তু ভেন্ডির গায়ে কোনো জল নেই। এখন আমি ছুরির সাহায্যে ভেন্ডিটাকে দুভাগ করে কেটে নেব। যদি খুব বড় ভেন্ডি হয় তাহলে আপনারা 3 ভাগ করেও কিন্তু কেটে নিতে পারেন। তাহলে দেখে নিন আমি কিভাবে ভেন্ডিগুলোকে কেটে নিচ্ছি। ঠিক একই রকমভাবে সবকটা ভেন্ডি কিন্তু আমি কেটে নেব। সবকটা ভেন্ডি কিন্তু আমার কাটা হয়ে গেছে। দেখুন ভেন্ডিগুলো যেহেতু আগে থেকে ধোয়া আছে সেহেতু আমি এখনই কিছু মশলা এখানে অ্যাড করব। যেমন আমি এখানে দিয়ে দিচ্ছি অল্প করে লবণ, দিয়ে দেব হলুদ গুঁড়ো, দিয়ে দেব লঙ্কার গুঁড়ো, আরেকটা জিনিস আমি এখানে অ্যাড করব, যেমন এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ বেসন। প্রত্যেকটা মশলা দিয়ে ভেন্ডিটাকে কিন্তু আমি এখন মেখে নিচ্ছি। ভেন্ডিটা মাখা কিন্তু আমার হয়ে গেছে। এখন 5 মিনিটের জন্য ভেন্ডিটাকে ঢাকা দিয়ে রেখে দেব। এরপর গ্যাসের মধ্যে আমি কড়াই দিয়ে দিলাম। কড়াইতে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ, বড় চামচে 2 চামচ সর্ষের তেল। তেলটাকে ভালো করে কিন্তু প্রথমে গরম করে নিতে হবে। তেলটা ভালো মতন গরম হয়ে গেলে এখানে আমি 2টো বড় সাইজের পেঁয়াজের পাপড়িকে নিয়েছি। সেই পাপড়িগুলো হালকা লাল করে ভেজে নেব। আর গ্যাসটাকে কিন্তু বাড়িয়েই কিন্তু তাড়াতাড়ি করে হালকা লাল করে ভেজে তুলে রাখবো। হালকা লাল কালার কিন্তু চলে এসেছে পেঁয়াজের মধ্যে। এখন পেঁয়াজটাকে আমি তুলে রেখে দিচ্ছি। পেঁয়াজটা তুলে রেখে দিয়েছি। আরও আমি 2 চামচের মতো সর্ষের তেল এখানে দিয়েছিলাম। তেলটাও গরমই আছে। আমি এখন দিয়ে দিচ্ছি ভেন্ডি। ভেন্ডিটাও লাল করে কিন্তু ভেজে নেব। ভেন্ডিতে যেহেতু আমি বেসনটা দিয়েছি সেই জন্য কিন্তু ভেন্ডিটা কিন্তু একদম লেগে যাবে না, একদম ছাড়া ছাড়াই থাকবে। মানে ভেন্ডিটা একদম ছাড়া ছাড়াভাবে কিন্তু ভাজা হবে। হালকা লাল করে কিন্তু ভেন্ডিটাকেও কিন্তু আমি ভেজে নিলাম। এরপরে ভেন্ডিটাকে তুলে রেখে দেব। এখন আমি কিছুটা আমি সর্ষের তেল দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে।
এরপরে দিয়ে দেবো জিরে ফোড়ন। এখন দিয়ে দিচ্ছি 2টো পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে হালকা করে নাড়াচাড়া করে নেব। দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা। আমি এখানে 4টের মতো লঙ্কা দিয়েছি। এখনকার লঙ্কা কিন্তু খুবই ঝাল হয়, আপনারা বুঝে আপনাদের পছন্দ মতন স্বাদ অনুযায়ী আপনারা লঙ্কাটা কিন্তু ব্যবহার করবেন। আমি এখানে 4টে লঙ্কা দিয়েছি। আমি এখনও কিন্তু কোনো লবণ ইউজ করিনি। এখন দিয়ে দিলাম রসুন থেতো করে। 4 কোয়া রসুন নিয়েছি, রসুনটাকে কিন্তু থেতো করে আমি এটার মধ্যে দিয়ে দিলাম। এরপরে একটা গোটা টমেটো পেস্ট করে নিয়েছিলাম, সেই টমেটো পেস্টটাও কিন্তু দিয়ে দিচ্ছি পেঁয়াজের মধ্যে। ভালো করে কিন্তু মশলাটাকে কষিয়ে নিতে হবে। আর একদমই ঘরে থাকা মশলা দিয়ে কিন্তু এই রেসিপিটি তৈরি হয়ে যায়। যেহেতু টমেটোটা দিয়েছি সেই জন্য ভালো করে কিন্তু একটু মিশিয়ে নিচ্ছি, ভালো করে কষিয়ে নিচ্ছি। হালকা জল দিয়ে কিন্তু মশলাটাকে কষিয়ে নিচ্ছি। ওপর দিয়ে দিচ্ছি 2 চামচের মতো টক দই। টক দইটা দেওয়ার পর কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে দেবে, নয়তো টক দইটা কিন্তু ছানা কেটে যেতে পারে। সেই জন্য গ্যাসটাকে কমিয়ে রেখে ভালো করে অনবরত কিন্তু নাড়াচাড়া করে যেতে হবে। এখন আমি দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা। প্রথমেই আমি দিয়ে দিলাম লবণ, ছোটো চামচে 1 চামচ দিয়ে দিচ্ছি লবণ, যেহেতু আগে আমি কোনো লবণ দিইনি। দিয়ে দিচ্ছি 1 চামচের মতো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো 1 চামচের মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো জিরে গুঁড়ো, দিয়ে দেবো 1 চামচ ধনে গুঁড়ো। আর এখানে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো, বড় চামচের 1 চামচের মতো বেসন। এরপরে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। আমি একদম হালকা হালকা জল দিয়ে মশলাটাকে কিন্তু ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ না সাইড দিয়ে তেল ছেড়ে যায়। মশলা কষানো কিন্তু একদমই রেডি। এরপরে যে ভেন্ডিগুলো আমি ভেজে রেখেছিলাম সেটা আমি মশলার মধ্যে দিয়ে দিলাম। এরপর ভেন্ডির সাথে মশলাটা আরও ভালো মতন কষিয়ে নিতে হবে। আর গ্যাসটাকে কিন্তু একদম হালকা করে রেখেই কিন্তু ফ্লেমটাকে আমি কষিয়ে নিচ্ছি ভেন্ডিটাকে। খুবই কম সময়ে কিন্তু এই রেসিপিটি তৈরি হয়ে যায়। যারা ভেন্ডি খেতে পছন্দ করেন না একদমই, তারা কিন্তু এইরকমভাবে ট্রাই করতে পারেন, খুবই ভালো লাগে খেতে। আর রুটি, ভাত বা লুচির সাথেও কিন্তু এই রেসিপিটি আপনারা খেতে পারেন, ভালো লাগবে। আমি দেখুন হালকা করে একটু জল দিলাম, হালকা গ্রেভি রাখার জন্য। আপনারা যদি মনে করেন গ্রেভি খাবেন না, একদম শুকনো শুকনোও কিন্তু খেতে পারেন। ওপর দিয়ে দেবো অর্ধেকটা টমেটো।
টমেটোটা গলে যাবে বা গলবেও না, ঠিক এইরকম অবস্থায় কিন্তু রাখতে হবে। দেখুন টমেটোটা কিন্তু একদম গলে যায়নি, আবার গলেও গেছে, ঠিক এই রকম অবস্থাতে রেখে দিয়েছি। আর গ্রেভিটা কিন্তু অনেকটা শুকিয়ে এসছে, একদম হালকা গ্রেভি আমি রেখেছি, যেহেতু রুটি দিয়ে খাওয়া হবে। আপনারা যদি চান এর থেকে একটু গ্রেভি রাখতে পারেন, বা এরকম রাখলেও কিন্তু কোনো অসুবিধা নেই। আর সবার ওপরে যে পেঁয়াজের পাপড়িটা যে আমি ভেজে রেখেছিলাম সেটা আমি ওপর দিয়ে দিলাম। এরপর নামানোর আগে হালকা করে দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো। ব্যাস তৈরি হয়ে যাবে আজকে বেসনের ভেন্ডি মশলা রেসিপি। আপনাদের কেমন লেগেছে আপনারা প্লিজ আমাকে কমেন্টে জানাবেন। আর আপনারাও বাড়িতে এই রেসিপিটি ট্রাই করুন, আপনাদের কিন্তু খেতেও ভালো লাগবে। রেসিপিটি সম্পূর্ণ দেখা হয়ে গেলে লাইক করবেন, শেয়ার করবেন। আর আমার এই চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করে নতুন সদস্য হয়ে আমার পাশে থাকবেন আরও নতুন রেসিপি দেখার জন্য।